সুন্দর সেদ্ধ হয়েছে, বেগুনটা গোটা হয়ে আছে। হ্যালো বন্ধুরা, বেস্ট এসে আপনাদের স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হবে বেগুন দিয়ে ডিমের ঝোল। বেগুন দিয়ে ডিমের ঝোল কথাটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত না, তবে আজকে আমি বেগুন দিয়ে ডিমের ঝোল করব। আর সেটা কিভাবে আমি করি আপনারা দেখেন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর বেগুন দিয়ে ডিমের ঝোল করার জন্য আমি কি নিয়েছি আপনাদের বলে দেব। টমেটো নিয়েছি, বেগুন নিয়েছি, ছোট বেগুন নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি, বাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি, ডিম নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি। প্রথমেই আমি উনুন ধরিয়ে শুকনো কড়াইয়ে মশলাগুলো ভেজে নিব। কাঁচা জিরে, কাঁচা ধনে, ছোট এলাচ, দারচিনি। এবার আমি ডিম সেদ্ধ করতে দিয়ে দিব। ডিমগুলো এদিকে সেদ্ধ হবে, ওদিকে আমি শুকনো মশলাগুলো গুঁড়ো করে নেব। তার সঙ্গে আমি পোস্ত ও বাদাম বেটে নেব। এবার আমি বেগুনগুলো ধুয়ে কেটে নিব। এইভাবে বেগুনগুলো কাটবো। ভেতরটা দেখে নিই, ভেতরটা খুব সুন্দর, পোকা টোকা নেই। এইভাবে বাকিগুলো কেটে নিব। বেগুনগুলোর বোটা রেখে দিব। একইভাবে সব বেগুনগুলো আমি কেটে নিলাম। ডিমগুলো ছুরি দিয়ে হালকা করে ফুটো করে দিব, না হলে ফেটে যাবে। ডিমের মতো করে একইভাবে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো বেগুনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। এবার বেগুনগুলো ভেজে নিব। এইরকম ভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। বেগুন ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। 5টা লঙ্কা চিড়ে নিয়েছি, লঙ্কাও দিয়ে দেব। 2টো তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। একটা টমেটো কুচি। টমেটোটা গলানোর জন্য 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সব ধরনের মশলা দিয়ে দেব। পোস্ত, চিনেবাদাম বেটে নিয়েছিলাম, দিয়ে দেব। এখানে আদা, রসুন, জিরে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, হালকা একটু জল দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বেগুন, ডিমটা দিব।
ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা বেগুন ডিম দিয়ে দিব। এবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব। 2 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিব। ভেজে রাখা ধনে, কাঁচা জিরে আর ছোট এলাচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিব। হালকা একটু নেড়ে দিব। আরো 5 মিনিট জাল করে নিয়েছি। আর এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা দিয়ে দিব, কুচি করে রাখা ধনে পাতা। হয়ে গেছে, নামিয়ে নিব। ডিম বেগুনের ঝোলটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর হয়। আর এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে বেগুনটা। সেদ্ধ হয়েছে অথচ গোটা হয়ে আছে, গলে যায়নি খো। তো এইভাবে আপনারা ডিম বেগুনের ঝোল করে খাবেন বাড়িতে। খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।